বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত। এখানে যেমন গণতন্ত্রের সংকট, রাজনৈতিক সংকট, রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে, একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে, ব্যাংক ডাকাত, লুটেরা, মাফিয়াদের জন্ম দিয়েছে, চাঁদাবাজদের জন্ম দিয়েছে, যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে, আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে, সেফ এক্সিটের জন্য বাইরে বাড়ি গাড়ি করেছে। সেই চোরের দল, ব্যাংক ডাকাতের দল আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গুম করে এই দেশে একটা ভারতীয় তাবেদারি শাসন ব্যবস্থা কায়েম করছে। সীমান্তবর্তী এই জেলা, সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ে। এই যে তিস্তা ব্যারেজ কিংবা আপনার ফারাক্কা বাঁধ, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 3 ভাগের 1 ভাগও বাংলাদেশ পায় না। যেই কারণে এই মৌসুমে পুরো উত্তরাঞ্চল ফেটে চৌচির হয়ে যায়, মরুভূমি হয়ে যায়, পদ্মা মরে যাচ্ছে। আওয়ামী লীগের এটা নিয়ে কোনো ভাবনা নাই, আছে? তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য এই দেশের মানুষকে আজকে ভারতের দাসে পরিণত করেছে। আপনারা যদি ভারতের দাস হয়ে থাকতে না চান, এই যে সারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, সারা বাংলাদেশ থেকে প্রবাসে ছড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের প্রবাসীরা সারা বিশ্বব্যাপী ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চালাচ্ছে। পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে ভারতীয় পণ্যের ধস বাজারের তাদের কমে গেছে। এই সফলতা আমাদের, এই সফলতা আপনাদের। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হচ্ছে 71 সালে, 82 সাল, মানে 11 বছরে বাংলাদেশ তো এত আগাতে পারেনি যে ওষুধ উৎপাদন করতে পারবে। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী যখন এরশাদকে দিয়ে ঔষধ নীতি করিয়েছেন, তারপর থেকে সমস্ত বিদেশি কোম্পানি আউট হয়ে গেছে আস্তে আস্তে। এখন বাংলাদেশের প্রয়োজনীয় ঔষধের 97 থেকে 98% ঔষধ আমরা এখানে উৎপাদন করি, এবং আমাদের ওষুধ কোম্পানিগুলো পৃথিবীর 155টা দেশে ওষুধ বেচে। চিন্তা করতে পারছে কেউ এটা? তো আজকে আমরা যে ভাবছি যে ভারতের টায়ার, ভারতের এইটা ওইটা না হলে আমাদের একটু সমস্যা হচ্ছে, বর্ডারের কাছাকাছি থেকে আমরা অল্প দামে পাই। কিন্তু আপনি তো আপনার শত্রুকে টাকা দিয়ে, যারা আপনার রক্তকে চুষে নেয়, আপনার গুলি চালায়, সীমান্তে গুলি করে মানুষ মারে, পানিতে ডুবিয়ে মারে, খরায় পুড়িয়ে মারে, তাদেরকে তো আপনি হৃষ্টপুষ্ট করতে পারেন না। এই আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্যই আমরা ভারতীয় পণ্য বর্জন করছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমরা করছি। তো আমরা যদি ভারত এই বর্জন চালিয়ে যাই, এই জাফরুল্লাহ চৌধুরীর ওষুধ নীতির মতো এই দেশেই আমরা সমস্ত কিছু উৎপাদন করতে পারবো।